আবারও শুভেন্দু অধিকারীর দাপট একেবারে স্পষ্ট। চতুর্থ দফার নির্বাচনীয় ভোট প্রচার একেবারে বীরভূমে দেখা যাচ্ছে। বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে শুভেন্দু অধিকারী তিনি বলেন, তৃণমূলের বম বারুদের কারখানা যে অনুগত্য মণ্ডল বারবার করে হুমকি দিত শিরোনামে, সেই বীরভূম এবার কেঁচো কুটতে কেউটো বার হয়েছে। তাই তৃণমূলের অত্যাচার অনেক হয়েছে আর নয়। এবার ভারতীয় জনতা পার্টির সমর্থনে অর্থাৎ বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে বিশাল জনসভা। মহিলা নেতৃত্ব কার্যকর্তাদের ভিড় ছিল উপচে পড়া, চোখে পড়ার মতো। এবার বিজেপি 30টি আসনের টার্গেট নিয়েছে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে এবার 30টি আসনের টার্গেট। মাত্র 12টি লোকসভা আসন থাকছে, তাহলে 30 যদি পায় বিজেপি। এবার তৃণমূল আরও একটা কোণঠাসা হচ্ছে। রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটা সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। ভারতীয় জনতা পার্টি দলের ওপর ভরসা রাখতে চলেছে বীরভূম লোকসভা কেন্দ্রের মানুষজন। একই সঙ্গে বোলপুর লোকসভা কেন্দ্রেও ভারতীয় জনতা দলের প্রার্থীরা একেবারে ডোর টু ডোর শেষ প্রচার, নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন। আজকে বিকেল 5টার সময় প্রচার শেষ। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ফের রাজ্য রাজনীতিতেই নতুন সমীকরণ উঠে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এবার হতাশা হচ্ছে অনুগত্য মণ্ডল তিহার জেলে বাঘ খাঁচায় বন্দি, আর ভয় নেই। এবার সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দেবে। চতুর্থ দফা নির্বাচনে একেবারে ভোট প্রচারের শেষে শুভেন্দু অধিকারী বীরভূম।